আমরা বিভিন্ন চেষ্টা করে আমরা এই সামনের বেলি ফ্যাট এবং সাইডের যে মেদগুলো এগুলো কমাতে পারি না। তো আজকে আমি 3টে খুব সহজ ব্যায়াম আপনাদের সঙ্গে উপস্থাপন করব। আপনাদের আমি ব্যায়ামগুলো দেখিয়ে দেব না, সঙ্গে সঙ্গে ব্যায়ামগুলো প্র্যাকটিক্যালি আপনাদের সঙ্গে করব। আপনারাও যদি এই আমার নিয়ম বা এই পদ্ধতিগুলো অনুসরণ করে আমার সঙ্গে সঙ্গে ব্যায়ামগুলো করেন, তো আশা করি আপনাদের 1 সপ্তাহের ভিতর একটা খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। আপনার সামনে যে ভুঁড়ি এবং এই বেলি ফ্যাটের অংশ রয়েছে এগুলো আস্তে আস্তে কমতে থাকবে। তো এই ব্যায়াম শুধু ব্যায়াম করলে হবে না, ব্যায়ামের পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন করতে হবে। যেমন আমাদের তেল চর্বি জাতীয় খাবারের পরিমাণটা কমাতে হবে এবং শর্করা জাতীয় খাবারের পরিমাণ বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিমাণটাও একটু কমাতে হবে। তো এক একজনের শরীরের অবস্থা এক এক রকম, তো শরীরের পরিস্থিতি বুঝে আমাদের কোনটা কী পরিমাণ কমাতে হবে বা বাড়াতে হবে সেটা ভাববেন। তো আপনার শরীরের ওজন, হাইট এবং বর্তমান আপনার মানে ওয়েট কত রয়েছে সেটা তো অবশ্যই জানাবেন, উচ্চতা কত আর আপনার বয়স কত, এইগুলো দিলে আপনার কতটুকু ওজন কমানো প্রয়োজন, আপনাকে কী ধরনের খাদ্যাভ্যাস গ্রহণ করা প্রয়োজন সেগুলো আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। এখানে যে ব্যায়ামগুলো দেখানো হবে সেই ব্যায়ামগুলো অত্যন্ত সহজ, আপনারা খুব সহজেই যদি আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করেন নিয়মিত তাহলে খুব দ্রুত আপনাদের ওজন কমবে। শুধু ওজন কমবে না, ওজনের সঙ্গে সঙ্গে আপনাদের যে বেলি ফ্যাট রয়েছে এই বেলি ফ্যাটের এবং পেটের যে চর্বি বা মেদ রয়েছে, 2 সাইডে যে মেদ রয়েছে এগুলো কমবে। তো এর আগেও আমি অনেকগুলো ব্যায়ামের ভিডিও করা হয়েছে, সেখানেও দেখানো হয়েছে। তো আপনাদের যে ব্যায়ামগুলো বা এক্সারসাইজগুলো আপনাদের মানে কমফোর্টেবল মনে হবে সেগুলোই আপনারা করবেন। তো আজকের যে ব্যায়ামগুলো আমরা বা এক্সারসাইজগুলো দেখানো হবে এটা অনেকটাই সহজ। যদি আপনাদের এগুলো কমফোর্টেবল মনে হয় তো ভিডিওগুলো চালিয়ে ডেইলি আপনারা যদি এগুলো রপ্ত করেন তো 1 সপ্তাহের মধ্যে খুব ভালো রেজাল্ট আশা করি পাবেন। তো আমরা প্রথমে যে এক্সারসাইজটি শুরু করব, দেখুন শরীরকে এক্সারসাইজ করার আগে নিজেকে ওয়ার্ম আউট করে নিতে হয়। তো ওয়ার্ম আউট কী করে করতে হয় এর আগের একটা ভিডিওতে আপনাদের জানানো হয়েছে। তো এই ওয়ার্ম আউটের ডিটেলস আমি এই মুহূর্তে জানাচ্ছি না, শুধুমাত্র আপনারা দাঁড়াবেন, সকালে ঘুম থেকে দাঁড়িয়ে বুক ফুলে শ্বাস নেবেন, শ্বাস নেওয়ার পর আবার ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। এটা 2 থেকে 3 বার করবেন। কেমন? যেমন সাপোজ ধরুন আমি এইভাবে দাঁড়িয়ে আছি, এবার কি করব, শ্বাসটা ধরে রাখবেন, তারপর আস্তে আস্তে ছাড়বেন। একবার হলে এইভাবে করে আর 2 বার করবেন। দুইবার হলো। এই যে 3 বার হয়ে গেল, আপনারাও এইভাবে করবেন। এইবারে আমাদের স্ট্রেচিংটা করে নিতে হবে। যে কোনো এক্সারসাইজ করার আগে এই নিয়মগুলো ফলো করে তারপরে এক্সারসাইজ করবেন। হঠাৎ করে হুট করে এক্সারসাইজ করতে গেলে বা ব্যায়াম করতে গেলে আপনার শরীরে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার শরীরকে ইনজুরির হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই শরীরকে প্রস্তুত করে নিতে হবে যে ব্যায়াম করি। তো এবার আমরা স্ট্রেচিংটা করে নিই। কী করতে হবে? এই যে এর আগের দিন দেখিয়েছিলাম, হাত দুটো এরকম করে ধরতে হবে। এবারে যে বাঁ হাতটা দিয়ে ডান হাতের এই কবজিটাকে ধরে এদিকে যতটা সম্ভব সোজা হয়ে গেলাম। এই হাতটা দিয়ে এই হাতের কবজি যতটা সম্ভব। এবার আপনি সামনে যেতে পারেন, এবার আপনি পিছে এইভাবেও করতে পারেন। আর একটা হচ্ছে এক্সারসাইজ কখনো তাড়াহুড়ো করে করবেন না, সবসময় ধীরে সুস্থে আপনার শরীরের পরিস্থিতি বুঝেই করবেন। তো আমরা প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সারসাইজটা কমপ্লিট করে তারপরে আমরা নিচে শুয়ে শুয়ে এক্সারসাইজগুলো করব। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যে এক্সারসাইজগুলো করব সেটা হচ্ছে, দেখুন হাত দুটো সামনে রাখবেন। এইবার ডান পাটাকে যতটা সম্ভব হাতের উপরে তুলবেন, এই জায়গায় ঠেকানোর চেষ্টা করবেন। হয়ে গেল। বাঁ পাটাকে যতটা সম্ভব এখানে ঠেকানোর চেষ্টা করবেন। এইভাবে হলো, এই জায়গাতে ঠেকলেও কোনো সমস্যা নেই। এইটা 10 বার করে করবেন,
যারা এক্সপার্ট হয়ে যাবেন 15 বার করে করবেন, কিন্তু সেটটা 3টে সেট করতে হবে। আমি আপনাদের পরপর দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা শুরু করছি 1 2 3 4 5 6 7 8 9 10। যারা এক্সপার্ট হয়ে যাবেন 15 করে করতে পারেন, কিন্তু সেটটা 3বার করতে হবে। এটা করার পর 5 সেকেন্ড মতো আপনি রেস্ট নেবেন। রেস্ট নেওয়ার পর আবার শুরু করতে হবে। হাত সোজা করবেন, মেরুদণ্ডটা সবসময় সোজা রাখবেন, দৃষ্টি সামনে রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। কমপ্লিট। দৃষ্টি সামনে যদি রাখা হয় তাহলে আমাদের কি মেরুদণ্ড মানে এই ঘাড়ের এই অংশটা সোজা থাকবে এবং মেরুদণ্ড আমরা আগে থেকে সচেতনভাবে সোজা রাখছি। এতে করে কি হবে, আমাদের পেটের এই ভিতরে যে মাসলগুলো রয়েছে সেই মাসলগুলোর উপর একটা প্রেশার ক্রিয়েট হবে, যে কারণে এই চর্বিগুলো একটু তাড়াতাড়ি বার্ন হতে সাহায্য করবে। প্রথম এক্সারসাইজের 3 নম্বর সেটটা। তো চলুন শুরু করি। 1 2 3 4 5 6 7 8 9 10। কমপ্লিট। যদি কেউ মনে করেন যে হাতে এত দূর তুলতে পারছেন না, যতটা পারবেন অতটুকুই এনাফ। বেশি জোর করার কোনো প্রয়োজন নেই। তো আমাদের প্রথম এক্সারসাইজটা শেষ হলো। 2 নম্বর এক্সারসাইজের জন্য এরকম ধরনের কোনো একটা ম্যাট নিয়ে নিতে পারেন, বা বাড়িতে আপনার যদি বেশি নরম জায়গা নয়, শক্ত প্লাস হালকা নরম, যেখানে নরম নেবেন, বেশি নরম নিলেও সমস্যা আছে আর খুব শক্ত হলেও সমস্যা আছে, যাতে আপনার অসুবিধাটা না হয়। প্রয়োজন হলে এরকম ধরনের একটা ম্যাট কিনে নিতে পারেন, যেটা অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে, বা এমনি দোকানেও পাওয়া যাবে। যোগা করার ম্যাট বা এক্সারসাইজ করার ম্যাট বললেই দেবে। তো এবার আমরা 2 নম্বর এক্সারসাইজটা শুরু করব। 2 নম্বর এক্সারসাইজটা করার একটু নিয়মটা বলে দিচ্ছি। দেখুন, এরকম কোনো ম্যাট নিয়ে এই যে পা দুটো একই জায়গাতে রাখবেন, এরকম ছড়িয়ে দেবেন না, একই জায়গায় রাখবেন। হাত দুটো এইভাবে রেখে মেরুদণ্ডটাকে সোজা রাখবেন, মাথাটাকে এরকম সামনের দিকে স্ট্রেট রেখে, অর্থাৎ এই পিছনের যে শির দ্বারা এই শির দ্বারাটাকে একদম স্ট্রেট রাখার চেষ্টা করতে হবে। এটা করা হলো। এইবার প্রথমে ডান পাকে এইভাবে করে তুলতে হবে, এরকমই 1 2। তো এইটা খুবই কষ্ট হতে পারে। আপনারা যদি 10 বার পারেন 10 বার করবেন, যদি মনে হয় পারা যাবে না 5 বার করব, কোনো অসুবিধা নেই। তো আমরা এটা শুরু করি। চলুন এক্সারসাইজটা শুরু করি। 1 2 3 4 5 6 7 8 9 10। যাদের শরীরের অবস্থা অত্যধিক ওয়েট বেশি, তো তাদের এটা অসুবিধা হতে পারে। এটা অসুবিধা হলে এর অল্টারনেটিভ অনেক এক্সারসাইজ বা ব্যায়াম এই চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো দেখতে পারেন। তো এটাও 3 সেট করে করবেন। 5 সেকেন্ড আপনি রেস্ট নেওয়ার পর আবার সেকেন্ড সেটটি শুরু করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। অ্যাকচুয়ালি এটা যদি আপনারা নিয়মিত অভ্যাস করেন অবশ্যই ইউজ টু হয়ে যাবেন, যে কারণে আপনার খুবই কমফোর্টেবলভাবে করবেন। আর এটা করলে কি হবে, আপনার শুধু এই হাতের ভিতরে যে এইগুলো চর্বি রয়েছে এক্সট্রা, সেগুলো গলবে। বুক অর্থাৎ ওভারঅল শোল্ডার এই পেশের থাই এগুলো মজবুত হবে এবং চর্বিগুলো গলতে থাকবে। করছি 1 2 3 4 5 6 7 8
9, 10। হয়ে গেল আমাদের 2 নম্বর এক্সারসাইজের 3টে স্টেপ। তো এবার আমরা 3 নম্বর এক্সারসাইজটি শুরু করব। আর আরেকটা বিষয় হচ্ছে 3 নম্বর, যে কোনো এক্সারসাইজ করার পর লাস্টে আপনাদের রেস্টিংটা নিতে হবে বা রিল্যাক্সটা করতে হবে শরীরকে। তো 3 নম্বর এক্সারসাইজটি হচ্ছে, এটা অনেকটাই সহজ এক্সারসাইজ, আপনারা খুব সহজেই করতে পারবেন। দেখিয়ে দিচ্ছি, মুখে বললে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। দেখুন, আপনারা এখন স্ট্রেট হয়ে শুয়ে পড়বেন, মাথাটাকে একদম সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আকাশের দিকে তাকিয়ে থাকবেন, ঘাড়টাকে এরকম করে রাখবেন, হাত দুটো সাইডে রাখতেও পারেন, পাশে রাখতেও পারেন, যেটাতে আপনাদের কমফোর্টেবল মনে হবে ওটা করবেন। এইবার দুটো পা একসাথে এভাবে তুলতে হবে, এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পাটা থাকবে। 10 সেকেন্ড রাখবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার আস্তে আস্তে নামিয়ে দেবেন। এইটা আপনাদের কিন্তু 3 সেট করলে হবে না, এটা আপনাদের 5 সেট করতে হবে। তো আগের মতোই বলেছি, 5 সেকেন্ড রিল্যাক্সের পর আবার করতে হবে। তো আবার শুরু করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখুন, এইটা করলে আমাদের এইখানে প্রচুর টান খাচ্ছে। এই টান খাওয়ার কারণে এটা হিট হবে, গরম হবে, এবং এই গরম হওয়ার জন্য এখানে যে চর্বিগুলো রয়েছে চর্বিগুলো গলতে থাকবে, ফলে আমাদের যে সামনের পেটের যে ভুঁড়ির খারাপ দেখায় যে ভুঁড়ি, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমাদের অলরেডি 3টে সেট হয়ে গেছে, আর 2টো সেট করতে হবে। তো চলুন 4 নম্বর সেটটা শুরু করি। সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই রাখবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এক্সারসাইজগুলো আপনারা সবসময় খালি পেটে করার চেষ্টা করবেন। সবথেকে আদর্শ হচ্ছে সকালের দিকে খালি পেটে এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে। আর আপনাদের বলেছি রাত্রে কোন সময় খাবার খেতে হবে, তো সেগুলো তো আপনারা অবশ্যই জানেন। তো এইভাবে আপনারা যদি এক্সারসাইজগুলো করেন, 1 সপ্তাহের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কমপ্লিট হয়ে গেল আমাদের এক্সারসাইজ। কিন্তু এক্সারসাইজ কমপ্লিট হলেও আমাদের কিন্তু এই মুহূর্তে হুট করে উঠে গেলে আমাদের শরীরে ক্ষতি হতে পারে। তো শরীরকে আবার কি করতে হবে, রিল্যাক্স করে দিতে হবে। তো রিল্যাক্স করার সবথেকে আদর্শ পন্থা হচ্ছে শবাসন করা। তো শবাসন আমরা কিভাবে করব? আমি তো রয়েছি অলরেডি শুয়ে। তো আমি কি বলছিলাম, হাতগুলো এইভাবে রাখবো, এবার হাতগুলো আপনি এলিয়ে দেবেন, বা পাটা এক জায়গায় আছে, এটা আস্তে আস্তে এলিয়ে যাবে। অর্থাৎ আপনি আপনার পা, শরীর, মন কোনো কিছুকে আর ফোর্স করবেন না, মনে মনে ভাববেন আপনি সম্পূর্ণ ঘুমিয়ে রয়েছেন, পুরো এলিয়ে দেবেন। কিভাবে দেবেন? ধরুন এইভাবে আছে, এরম করে আস্তে আস্তে এলিয়ে দিলেন পাটাকে, হাতটাকে এলিয়ে দিলেন, চোখটাকে হালকা করে বন্ধ করবেন। এবার মনোযোগ শ্বাসের দিকে রাখবেন, কিভাবে শ্বাস প্রশ্বাস আপনার নাকের ভিতর দিয়ে বাতাস ঢুকছে এবং শরীর থেকে দূষিত পদার্থ কীভাবে আস্তে আস্তে বার হয়ে আসছে সেগুলোর দিকে মনোযোগ দিন। এটা অন্তত 1 মিনিট থেকে 2 মিনিট করবেন। এটা করলে আপনার শরীর শুধু ঠিক হবে না, মনের মধ্যে যদি খিটমিটি মনোভাব থাকে, রাগ থাকে, সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে। শুধু তাই নয়, এটা যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন, আপনার স্মৃতিশক্তি বাড়বে, আপনার চেহারার মধ্যে একটা গ্লো বা সৌন্দর্য আসবে, অর্থাৎ ওভারঅল আর আপনি হয়ে উঠবেন আস্তে আস্তে, যদি রাগী মানুষও থাকেন, ধীরে ধীরে শান্তিপ্রিয় মানুষ। আপনার চেহারার মধ্যে এটা আস্তে আস্তে ফুটে উঠবে। যে কোনো জিনিস অর্জন করতে হয়, কোনো কিছু প্রদত্ত হয় না। আমাদের এই এক্সারসাইজগুলো করে বা নিয়মকানুনগুলো মেনে আমাদের যদি অর্জন করি, তো আমরা সব দিক থেকে, শারীরিক, মানসিক সমস্ত দিক থেকে উপকৃত হব।
ইনহেল, এক্সেল। তো আপনারা সব আসন কমপ্লিট হয়ে যাওয়ার পর আস্তে আস্তে চোখটা খুলবেন। চোখটা খোলার পর ধীরে 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 উঠে পড়বেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।